ভয়াবহ আগুনের কুণ্ডলী চারপাশ ঘিরে ফেলেছে। এতে আটকা পড়েছেন এক ব্যক্তি। প্রাণ নিয়ে বাঁচার কোনো পথই খুঁজে পাচ্ছেন না তিনি। এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। এরই মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা মুহূর্তের মধ্যেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় আগুনের মাঝে আটকা পড়া ওই ব্যক্তিকে। শুধু তাই নয়, বহুতল ভবনে আগুন, তাতে আটকা পড়েছেন অনেকেই, তাদেরকেও উদ্ধার করা হয়। এমন দৃশ্য বাস্তব কোনো ঘটনা নয়। ভূমিকম্প আর প্রাকৃতিক দুর্যোগ কিংবা আগুন লাগার ঘটনা ঘটলে এইভাবেই ছুটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে চাঁদপুরে এমনই এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সরকারের বিভিন্ন সংস্থা ছাড়াও অংশ নেয় শিক্ষার্থীরাও। এদিকে এই ধরনের মানবিক কাজে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের দায়বদ্ধতার কথা জানান সংশ্লিষ্টরা। আর তা থেকে অনেক কিছু শেখার আছে বলে জানান স্থানীয়রা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে প্রাকৃতিক এবং মানবিক সকল দুর্যোগে আমরা সহযোগিতা করে থাকি। এটা একটা স্বেচ্ছাসেবী আমাদের কাজ, যেটা আমাদের মনে অনেক প্রতিফুল্ল সৃষ্টি করে। আমাদের দায়িত্ব যে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তখন আমাদের কোনো রাগ, অনুরাগ বা বিতরাগ কোথাও আমাদেরকে সেটা প্রভাব ফেলে না। মহড়ার মাধ্যমে আমরা যারা নাগরিক আছে বা স্কুলের স্টুডেন্ট আছে তাদেরকে এই বিষয়টা আমরা শেখানোর চেষ্টা করি। একটা দুর্যোগ যদি হয়েই যায় তখন এটা থেকে কীভাবে দ্রুত সারাদানের মাধ্যমে কীভাবে আমরা এখান থেকে রক্ষা পেতে পারি, দ্রুত কীভাবে আমাদের দুর্যোগ কমাতে পারি। রান্না করে যদি আগুন লাগে, সিলিন্ডার বিস্ফোরণ হয়, এভাবে থেকে কীভাবে রক্ষা করা যায় এই বিষয়গুলো আমরা শিখি। বাংলাদেশে প্রতি বছরের 10 মার্চ পালন করা হয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।